এই ভিডিওটা হয়ে গেল বেশ কদিন আগে। দুপুরবেলা মিঠি ওর জন্য বানাচ্ছে ভাত ভাজা। আর এই ভাত ভাজাটা না আজকে খেতে দারুণ সুন্দর হয়েছিল। তো ভিডিওটা তোলা ছিল, এডিট করে আর পোস্ট করা হয়নি। তাই আজকে পোস্ট করছি। এই যে প্রথমে এখানে চিংড়ি মাছগুলোকে একটু ছোট, ছোট টুকরো করে কেটে নিয়েছে। তারপর লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়া হলো। দেখুন কেমন পপকর্নের মতো লাগছে না দেখতে? আর এখানে এই যে রসুন আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা হামানদিস্তে ভালো করে থেতো করে নিয়েছি। এরপর চিংড়ি মাছটা ভেজে তুলে নিল আর ওদিকে ডিম একটুখানি লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছিল। এরপর ডিমটাকে একদম হালকা করে ভাজবে। ডিম ভাজা আবার ও নিজে বানিয়ে খাবে। আমি ডিম ভেজে দিলে হবে না, কারণ আমার হাতে আবার ডিমটা একটু কড়া কড়া করেই ভাজা হয়ে যায়। যেভাবে ভেজে অভ্যস্ত একটু কড়া কড়া করে ভাজি, কিন্তু ও ডিম ভাজবে এই যে দেখুন একদম হালকা করে ভাজবে। সাদা সাদা থাকবে, একটু নরম নরম থাকবে, ঠিক এইভাবে ডিম ভাজা খাবে। মানে ডিমটাকে ভুজিয়া বানিয়ে তুলে নিল। এরপর আবারও কড়াইয়ে তেল দিয়ে ওই যে থেতো করা রসুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ছিল ওটা দিয়ে দিল। ও দিচ্ছিল ওদিকে, তাই আমি একটুখানি নাড়াচাড়া করে তেলের মধ্যে মিশিয়ে নিলাম, নাহলে আবার পুড়ে যাবে। আর এই যে এদিকে ভাত গরম করতে বসিয়েছি মায়ের জন্য। সকালবেলা ভাত হয় তো, তাই মায়ের জন্য দুপুরবেলা ভাতটা গরম করে দেওয়া হয়। আর এই যে ওখানে রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিল চিংড়ি মাছ আর ওই ডিমের ভুজিয়া যেটা সেটা দিয়ে দিল। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে রসুনটার সাথে। তারপর দিয়ে দিচ্ছে একটুখানি সয়া সস। ব্যাস এটা দিয়েও একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে, বেশিক্ষণ না, ওই কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিল। এরপর ভাত তো রান্না করাই আছে, দুপুরবেলা যে ভাত খাওয়া হয় সেই ভাতই এখন দিয়ে দিচ্ছে। ভাত যতটুকু লাগবে সেই পরিমাণ বুঝে এখন দিয়ে দিচ্ছে ভাত। ব্যাস। এরপর সাথে দিয়ে দেবে পরিমাণ মতো লবণ। রান্না করে ভালো, কিন্তু লবণ হয় না ঠিকঠাক, লবণটা ঠিক আন্দাজ করতে পারে না। তো আজকে ঠিকই হয়েছিল দেখলাম। দিয়ে দিল পরিমাণ মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছে বাটার। বাটারতে একটা যে চামচ নিয়ে বাটার দেবে সেই ধৈর্যও নেই, ওই খুন্তি করেই দিয়ে দিল বাটার। আর এদিকে যে ভাতও গরম হয়ে গেছে, ওটা বানাক। চলুন মাকে এখন ভাতটা দিয়ে দিই। আর তার সাথে দেখিয়ে দিই আজকে দুপুরে কী কী রান্না হয়েছে। আজকে সকালে কিন্তু ভিডিও তোলা হয়নি। এই যে এখানে মাছের তেল, একটুখানি বেগুন আর পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম মাছের তেলটা। আর এখানে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি হয়েছিল, মাছ ভাজা হয়েছিল। আর ওদিকে বাটিতে আছে টক। আর এদিকে ওর ভাত ভাজা হয়ে গেছে। আর ও আবার ভাজা পেঁয়াজ খেতে একদম ভালোবাসে না। তাই এই যে পেঁয়াজটাকে কেটে নিচ্ছে, ভাত ভাজাটা হয়ে যাওয়ার পর পেঁয়াজটাকে কেটে ওর মধ্যে দিয়ে দেবে, যাতে পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকে। আর এদিকে হ্যাঁ, আমি সোয়াবিন ভেজেছিলাম, তো সোয়াবিন ভাজাটা এমনি ভাত ভাজার সাথে খাবে, ওটা আর মেশাইনি। তো সোয়াবিন ভাজা মায়ের জন্য আর ওর জন্য ভেজেছি। তো চলুন এখন মাকে খাবারটা দিয়ে দিই। আর ওদিকে ওর ভাত ভাজা রেডি, নিয়ে নিচ্ছি। আর ওপর থেকে খাওয়ার সময় আবার নিয়েছিল লেবুর রস। তো ভাজাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। আর বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন কিন্তু। চলুন আজকের মতো টাটা।